পার্বত্য চট্টগ্রামে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ৬ জনের অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সেনা সদরে এক ব্রিফিংয়ে কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, অবস্থা বুঝে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফ করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, ঈদুল ফিতর, পহেলা বৈশাখ উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে গ্রেপ্তার করে তারা। জানান, পরিস্থিতি বুঝে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে সেনাবাহিনী। যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির নামে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে সেনাবাহিনী। মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। তিনি জানান, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির তৎপরতার বিষয়টি দেখছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড। সেনাবাহিনী অথবা আমাদের বাংলাদেশ নেভি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।